গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিজি স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো কি টপিক নিয়ে আমি আজকে ডিসকাস করতে চলেছি। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ডান দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাল কালারের বাটন আছে, সেখানে গিয়ে তোমরা ফ্রিতে ক্লিক করে দাও। আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এবং ফ্রেন্ডস, তোমরা এখনও যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে গিয়ে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু প্রত্যহ আমি কোনো না কোনো সাবজেক্টের ওপরে মক টেস্ট নিয়ে থাকি 1 ঘন্টা করে। সন্ধে 8টা থেকে 9টা আমি করেছি মক টেস্ট, তোমাদের হবে। ঠিক আছে, তো ডেসক্রিপশান বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। ওকে, আর অনেক সময় লিঙ্ক কার্যকর হয় না, জানি না কেন। তো তোমরা যদি সিম্পলি টেলিগ্রামে গিয়ে অরিজি স্টাডি আইকিউ লিখে সার্চ মারো, সেখান থেকে পাবলিক চ্যানেল আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন অটোমেটিকলি হয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস দেখো, আজকে প্রোনাউন্স অ্যান্ড রুলস নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি। খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু নাউন পড়িয়েছি এবং তার কিছু কিছু রুল আমি তোমাদের পড়িয়েছি। মানে মোস্ট প্রবাবলি আমি 99% আমি খতম করে দিয়েছি নাউন্সে। তো তোমরা যারা এখনও ওই নাউনের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো, ইংলিশ গ্রামারের প্লেলিস্টে গিয়ে, অথবা আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও ভিজিট করতে পারো। তো দেখো, ডেফিনিশন ফার্স্টে তো আমাদের ডেফিনিশন জানতে হবে, সংজ্ঞাটা কি, প্রোনাউনটা কি। দেখো, প্রোনাউনটা মেনলি হচ্ছে নাউনের পরিবর্তে যাকে রিলেট করা হয়, বা নাউনের পরিবর্তে যাকে বসানো হয় তাকেই বলা হয় প্রোনাউন। দেখো কি বলেছে, আ ওয়ার্ড দ্যাট রিপ্লেসেস, relates or emphasizes a noun or equivalent is called pronoun। বুঝতেই পেরেছো, যেটা একটা নাউনকে রিপ্লেস করে, অথবা নাউনকে রিলেট করে, অথবা নাউনকে এমফাসাইজ করে, ঠিক আছে, তাকেই কি বলা হচ্ছে, প্রোনাউন বলে। যেমন এরকম বলতে পারো যে হি ইজ রাম, সে রাম, বা হিজ নেম ইজ রাম, হ্যাঁ, হি ইজ 24 years old। দেখো, হিটা কাকে বোঝানো হচ্ছে, রামকে বোঝানো হচ্ছে, তো হিটা হয়ে যাবে প্রোনাউন। ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন কিন্তু হয়ে যাবে। আমি এখানে তোমাদের নিচে পড়াবো ক্লাসিফিকেশানে। তো নাউনের বারবার রাম না লিখে, হ্যাঁ, তার সম্বন্ধে হি লাগিয়ে দিলাম। ওকে, তো এইটা হয়ে যাবে প্রোনাউন। তারপর দেখো, ইট মে অলসো ইন্টারোগেট, ডেমনস্ট্রেট, ডিস্ট্রিবিউট অর রেসিপ্রোকেট হোল সেন্স অফ আ সেন্টেন্স অ্যাক্টিং আইদার অ্যাজ আ সাবজেক্ট অর অ্যাজ আ অবজেক্ট। দেখো, প্রোনাউন কিন্তু কখনো কখনো অবজেক্ট হিসাবে কাজ করে এবং কখনো কখনো সাবজেক্ট হিসাবে কাজ করে। আমি যখন রুলসগুলো পড়াবো তখন তোমরা কিন্তু ভালো মতন দেখতে পাবে। আজকে মনে হয় না রুলস অবধি যেতে পারবো কি না, দেখা যাক কতদূর যাওয়া যেতে পারে। আচ্ছা, দেখো প্রোনাউন কি করে, কোনো একটা সেন্টেন্সে ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক হিসাবে কাজ করতে পারে। সেই প্রোনাউনটা কিন্তু কোনো একটা সেন্টেন্সে প্রশ্নবোধক সেন্স হিসাবে কাজ করতে পারে, অথবা ডেমনস্ট্রেট হিসাবে কাজ করতে পারে, হ্যাঁ, ডিস্ট্রিবিউট হিসাবে কাজ করতে পারে। তো আমি সব বলছি, এখানে সব ক্লাসিফিকেশানেই বলা আছে। তো চলো ক্লাসিফিকেশানে দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্ট নম্বর দেখো, পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, পার্সোনাল মানে তোমরা সকলেই বুঝতে পারছো, পার্সন থেকে পার্সোনাল এসছে। কোন একটা পার্সনের পরিবর্তে সেই প্রোনাউনটা ইউজ করা হয়। এই একটু আগে বললাম যে দ্য নেম অফ দ্য বয় ইজ রাম, মানে বালকের নাম হচ্ছে রাম, ধরো রাম। তো রামের পরিবর্তে হি ইজ 24 years old, হ্যাঁ, হি, বা এবার হিটাই হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন। তা কি হচ্ছে, দেখো পার্সোনাল প্রোনাউনটা কি বলতে, ইট ইন্ডিকেটস এনি পার্সন, এটা কোন একটা পার্সনকে ইন্ডিকেট করে
while acting as a subject or as a object। বুঝতেই পারছো, উই, দে, ইউ, হি, সি, এটা কোনো একটা পার্সনকেই না ইন্ডিকেট করছে। হ্যাঁ, উই আমরা, তাহলে আমরা নিশ্চয়ই কোনো পার্সনকে ইন্ডিকেট করছে। হি একজনকে ইন্ডিকেট করছে, সি কোনো একটা মেয়েকে ইন্ডিকেট করছে। তো একজন পার্সনের পরিবর্তেই কিন্তু এই পার্সোনাল প্রোনাউনটা ইউজ হচ্ছে, বারবার তার নামটাকে মেনশন করছে না। ঠিক আছে, শ্রেয়া ইজ আ গুড গার্ল, তারপরে সি ইজ, এই সিটা হয়ে গেল শ্রেয়ার পরিবর্তে, তো এটা হয়ে গেল পার্সোনাল প্রোনাউন। বোঝা গেছে? আচ্ছা, তারপর দেখো ইমপার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, দেখো ইটটা কখন বলা হয়? যখন হিউম্যান নয় বা কোনো একটা জড় বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, ইট বলা হচ্ছে। হ্যাঁ, যেমন কোনো একটা জড় বস্তুর ক্ষেত্রে, তোমরা যে কোনো জড় বস্তুর ক্ষেত্রে ইট ব্যবহার করে থাকো। হ্যাঁ, ইট ইন্ডিকেটস মেনলি দ্য নন লিভিং থিংস অ্যান্ড ইনহিউম্যান বিংস, মানে যেটা মানব নয়, মানুষ বাদ দিয়ে হয়তো কোনো একটা র্যাবিট যাচ্ছে, তো র্যাবিটকে কি হি বলবে না সি বলবে? তখন তাকে বলতে ইট। ঠিক আছে, তাকে র্যাবিটটাকে ইট দিয়ে কিন্তু ইন্ডিকেট করে, ইহা এটা দিয়ে ইন্ডিকেট করা। তো এটা ইমপার্সোনাল প্রোনাউন, অনেক ছোটোবেলা থেকে কিন্তু তোমরা এগুলো শিখে এসছো। আচ্ছা, 3 নম্বর দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যাঁ, ডেমনস্ট্রেট করছে, বলে না ডেমো দিচ্ছে, হ্যাঁ এটা ডেমো দিতে হবে, ডেমনস্ট্রেট করছে। এই দেখো, ইট ডেমনস্ট্রেট এনি পার্টিকুলার সেন্স। বুঝতে পেরেছো? কোনো একটা পার্টিকুলার সেন্সকে ডেমনস্ট্রেট করছে। হ্যাঁ, বলে না ডেমো দিচ্ছে। হ্যাঁ, দিস ইজ, দিস দ্যাট ইজ, এই এরকম আমরা বলি না, দিস ইজ, দ্যাট ইজ, এরকম, সাচ দ্যাট, এইরকম। সো এটাকে ডেমনস্ট্রেট করছে। কখন তোমরা যদি পিপিটি দিয়ে থাকো তখন তোমরা বলতে পারবে যে দিস, আমরা এরকম করে ডেমনস্ট্রেট করি না, এইভাবে দিস দিস করে দেখাই, দ্যাট ইজ, এইটা এরকম এরকম করে দেখিয়ে দিই তোমাদের। পিপিটি যখন আমরা দিই, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তখন কি ডেমনস্ট্রেট করি, তখন এইগুলো বেশি ইউজ হয়, দিস, দ্যাট, সাচ, শো, এইগুলো ইউজ হয়। তো তোমরা জাস্ট এগুলো দেখে রাখো, ওকে? আর নোটস বানাতে থাকো, কারণ রুলসের পিডিএফ আমি কিন্তু সহজে প্রোভাইড করি না। তার কারণ হচ্ছে এটা একটু প্রভিশন থাকে, তো সেই জন্য আমি কিন্তু প্রোভাইড করি না। বুঝতে পেরেছো? আচ্ছা, 4 নম্বর দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউট মানে কি? বিতরণ করা। বাংলায় কি বলে? ডিস্ট্রিবিউট মানে কি? বিতরণ করা। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি? ইট ডিস্ট্রিবিউটস দ্য সেন্স অফ দ্য সাবজেক্ট অর অবজেক্ট। হ্যাঁ, এটা কি? এই ডিস্ট্রিবিউট সেন্সে যখন কোনো একটা সাবজেক্ট অথবা কোনো একটা অবজেক্টকে, হ্যাঁ, মানে ইন্ডিকেট করা হচ্ছে। ঠিক আছে, ডিস্ট্রিবিউট করা হচ্ছে কোনো একটা, বলে না ইচ অফ ইউ ক্যান ডু দিস। হ্যাঁ, আইদার অর, নাইদার নর, এগুলোকে বলে ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট মানে দুজনের মধ্যে হচ্ছে বা কিছু জনের মধ্যে হচ্ছে। ঠিক আছে, এইটাকে বলে ডিস্ট্রিবিউট। ইচ অফ দ্য বয় ক্যান ডু দিস বা ইচ অফ দ্য বয়েজ ক্যান ডু দিস। দেখো, ইচের পরে সবসময় কিন্তু সিঙ্গুলারই হয়, ওই জন্য ইচ অফ দ্য বয় ক্যান ডু দিস। হ্যাঁ, আইদার অফ টু ক্যান ডু দিস। হ্যাঁ, এই যে ডিস্ট্রিবিউট, দুজনের মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউট করা বোঝাচ্ছে, তো এটা হয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, আচ্ছা, যখন রুলস পড়াবো তখন তো আরোই ভালো লাগবে। আচ্ছা, তারপর দেখো ইনডেফিনাইট প্রোনাউন। হ্যাঁ, কোনো ডেফিনাইট করা হচ্ছে না, মানে কাউকে কোনো নির্দিষ্ট করে বলা হচ্ছে না, তখন ইনডেফিনাইট হয়ে যাচ্ছে। ডেফিনাইট মানে কি? নির্দিষ্ট। ইনডেফিনাইট মানে হচ্ছে কাউকে নির্দিষ্ট করে বলাই হচ্ছে না। দেখো, ইটটা বড় হাতের করে নিও। ইট সিগনিফাইস দ্য সেন্স অফ দ্য সাবজেক্ট অর অবজেক্ট। ঠিক আছে, এটা সিগনিফাই করে কোনো একটা সাবজেক্ট এবং অবজেক্টকে কীরকম না, ইনডেফিনাইটলি, মানে হচ্ছে নির্দিষ্টভাবে নয়, মানে অনির্দিষ্টভাবে, উইদাউট এনি স্পেসিফিকেশান, মানে কাউকে কোনো স্পেসিফাই না করে, মানে ওয়ান ক্যান ডু দিস, এনি ওয়ান ক্যান ডু দিস। হ্যাঁ, সাম, নান, অল, এগুলো সবই কিন্তু, মানে তুমি নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না। ঠিক আছে, আই থিঙ্ক সামওয়ান ক্যান ডু দিস। হ্যাঁ,
এই এরকমই সাম ওয়ান ক্যান ডু দিস, এরকম। আমি সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বলে দিলাম, এই সাম ওয়ান এগুলো দেখো কাউকে কি কিছু নির্দিষ্ট করে বলা হচ্ছে যে এই কাজটা কে করেছে, সাম ক্যান ডু দিস, সাপোজ সাপোজ সেন্সে আসছে আর কি, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর 6 নম্বর দেখো রেসিপ্রোকাল প্রোনাউন, মানে হচ্ছে রেসিপ্রোকাল মানে কি, মানে হচ্ছে একে মানে একজন অপরের সাথে কিন্তু রিলেট আছে। রেসিপ্রোকেট হচ্ছে, দেখো ইট রেসিপ্রোকেটস বিটুইন টু অর অ্যামাং মোর দ্যান টু সাবজেক্টস অ্যান্ড মেক্স আ কমপ্লিমেন্টারি সেন্স, মানে বুঝতে পারছি একে অপরের পরিপূরক হিসাবে কাজ করছে। হ্যাঁ, ইচ আদার, ঠিক আছে, ওই দুজনের মধ্যে হলে ইচ আদার হয়। হ্যাঁ, টু ক্যাপ্টেন্স হ্যান্ডশেক ইচ আদার, ঠিক আছে, টু ক্যাপ্টেন্স হ্যান্ডশেক ইচ আদার, মানে দুটো ক্যাপ্টেন হচ্ছে দুজনের মধ্যে হ্যান্ডশেক করে, বা টু ক্যাপ্টেন ইজ হ্যান্ডশেকিং, না টু ক্যাপ্টেন্স আর হ্যান্ডশেকিং ইচ আদার, মানে দুজনের মধ্যে হলে ইচ আদার হয়, আর ওয়ান অ্যানাদার হলে দুজনের ওপর হলে তখন গিয়ে ওয়ান অ্যানাদার হয়। এটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলো, এই ইচ আদার ওয়ান অ্যানাদার এগুলো কিন্তু ইচ আদার বললে দুজনের মধ্যে, হ্যাঁ এটা একটা রিলেশনশিপ বোঝায় দুজনের মধ্যে, আর ওয়ান অ্যানাদার বললে কিন্তু দুজনের অধিক, ঠিক আছে। এটা দেখো নেক্সট 7 নম্বর দেখো রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। ওকে, আচ্ছা ফার্স্টে আমি পড়ে নিই তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ইট মেক্স অ্যান এক্সট্রা এমফাসিস অন দ্য মেন সাবজেক্ট অ্যান্ড ইজ কনস্ট্রাক্টেড উইথ সেলফ ওয়ার্ড, বুঝতে পেরেছো? যেমন হচ্ছে কি, হ্যাঁ মানে এটা একটা এমফাসাইজ করছে, মানে হচ্ছে এটা সব কিছুতে একটা জোর দেওয়া বোঝায়, ঠিক আছে। রিফ্লেক্সিভের ক্ষেত্রে একটু কম জোর দেওয়া বোঝাচ্ছে, আর এমফাটিকের ক্ষেত্রে একটু বেশি করে জোর দেওয়া বোঝাচ্ছে। আমি বোঝাচ্ছি কি করে হচ্ছে, ইট মেক্স অ্যান এক্সট্রা এমফাসিস অন দ্য মেন সাবজেক্ট, মেন যে সাবজেক্টটা থাকছে, অ্যান্ড ইজ কনস্ট্রাক্টেড উইথ আ সেলফ ওয়ার্ড, মানে সেলফ ওয়ার্ড দিয়ে এটাকে যোগ করে, যেমন মাই থেকে হচ্ছে মাই সেলফ হয়ে গেল, হ্যাঁ হিমসেলফ, ইয়োর সেলফ, দেম সেলফস। ওকে, দেখো যেমন কি আই ক্যান ডু দিস জব মাই সেলফ, মানে আমি এই কাজটা নিজে করতে পারি। তাহলে এখানে কি মাই সেলফটা দেখো অতটা জোর দিচ্ছে না, তাই এটা হয়ে গেল রিফ্লেক্সিভ। মাই সেলফটা এখানে কাকে বোঝাচ্ছে, আইকে বোঝাচ্ছে, আমি নিজে কাজটা করতে পারি, এখানে হয়ে গেল তাই রিফ্লেক্সিভ। এমফাটিকের ক্ষেত্রে দেখো ঠিক আই এর পরে বসেছে, আই মাই সেলফ ক্যান ডু দিস জব, মানে আমি নিজেই কাজটা করতে পারি, ঠিক আছে, মানে জোর দিচ্ছি আমি নিজেই কাজটা করতে পারি। তো এক্ষেত্রে হয়ে যাবে এটা এমফ্যাটিক প্রোনাউন, বুঝতে পেরেছো বন্ধুরা? আচ্ছা, তারপর 8 নম্বর দেখো, আচ্ছা 8 নম্বর দেখো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কি, মানে দেখো আমি পড়ে নিচ্ছি, ইট রিলেটস দ্য সাবজেক্ট অর অবজেক্ট উইথ অ্যানাদার ক্লজ অর পার্ট অফ দ্য সেন্টেন্স। অনেক সময় রিলেটিভটাকেও কিন্তু অনেকে ইন্টারোগেটিভ হিসাবে গুলিয়ে ফেলে, অলমোস্ট মানে ইউজেসগুলো একই হচ্ছে। আচ্ছা দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, ইট রিলেটস দ্য সাবজেক্ট অর অবজেক্ট উইথ অ্যানাদার ক্লজ অর পার্ট অফ দ্য সেন্টেন্স। এই যে হু, হুইচ, হোয়াট এটসেট্রা এগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন। কিভাবে হচ্ছে দেখো, রবীন্দ্রনাথ টেগর হু ক্যান রাইট দিস পোয়েট ভেরি ওয়েল ওয়াজ আ ফেনোমেনাল পোয়েট, সরি এটা পোয়েম করে নিও, হু ক্যান রাইট দিস পোয়েম, ঠিক আছে, ভেরি ওয়েল ওয়াজ আ ফেনোমেনাল পোয়েট। তাহলে হুটা কাকে বোঝাচ্ছে, হুটা বোঝাচ্ছে এখানে রিলেট করছে কাকে, হুটা রিলেট করছে কিন্তু রবীন্দ্রনাথ টেগরকে, ঠিক আছে। কোনো জায়গায় হুইচ হতে পারতো, তখন সেটা হচ্ছে হিউম্যান বিং হতো না। দ্য পেন হুইচ, তখন সে পেনের ক্ষেত্রে হুইচ লাগাতে হতো বা ড্যাট লাগাতে হতো। হ্যাঁ, কোনো একটা সেন্টেন্স এখানে ক্লজ তোমরা পড়েছো নিশ্চয়ই, নাউন ক্লজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, ক্লজ তোমরা হয়তো পড়েছো বা আমি হয়তো পরে সময় হলে শেখাবো। হ্যাঁ, তো এটা একটা ক্লজ হলো না, রবীন্দ্রনাথ টেগর হু ক্যান রাইট দিস পোয়েট ভেরি ওয়েল ওয়াজ আ ফেনোমেনাল পোয়েট।
হু ক্যান রাইট দিস পোয়েম ভেরি ওয়েল ওয়াজ আ ফেনোমেনাল পোয়েট। তাহলে এটা কী হলো, একটা ক্লজ হলো তো। তাহলে হুটা কাকে বোঝাচ্ছে, রবীন্দ্রনাথ টেগরকে বোঝাচ্ছে, তো এখানে রিলেট করলো। হ্যাঁ, যদি কোনো ইনহিউম্যান যদি হতো, মানে যেটা হিউম্যান নয়, তো সেক্ষেত্রে দ্যাট বসতো, বা হুইচ একটা বসতো কিছু একটা। হু তো হতো না, হু তো শুধুমাত্র পার্সনের ক্ষেত্রেই হয়, যেমন রবীন্দ্রনাথ একজন পার্সন, তো তার ক্ষেত্রে হু হয়েছে। তো রিলেট করছে না, তো এটা এই জন্য রিলেটিভ প্রোনাউন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক, মানে প্রশ্নবোধক সেন্সে প্রোনাউনটা ইউজ করা হচ্ছে। দেখো, ইট মেক্স দ্য সেন্স অফ অ্যান ইন্টারোগেশন অর আ কোশ্চেন, এখানে টু করে না, টু গেট অ্যান অ্যান্সার অফ দ্যাট কোশ্চেন অ্যাক্টিং অ্যাজ আইদার আ সাবজেক্ট অর অ্যান অবজেক্ট। তো এখানে টু গেট করে নিয়ে, টু গেট অ্যান অ্যান্সার, এটা করে টু করে নিয়ে, এখানে টাইপিং মিস্টেক। তো এক্সাম্পল এখানেও কিন্তু হু, হুইচ, হোয়াট, কিন্তু ইউসেজটা কীরকম হয়েছে সেটা তোমাদের জানতে হবে। হোয়াট ইজ ইয়োর নেম, এখানে দেখো প্রশ্নবোধক অর্থে কিন্তু ইউজ করা হচ্ছে। তো হোয়াট ইজ ইয়োর নেম, হু আর ইউ, তো এখানে কিন্তু এটা প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু এটা কিন্তু দেখো প্রশ্নবোধক বাক্যে ইউজ করা হয়েছে। দেখো, সবসময় বললাম না, ইউসেজটাকে মাথায় রাখতে হবে। আগেরটা দেখো, এই হুকেই কিন্তু রিলেটিভ প্রোনাউন বলা হয়েছিল, কারণ এটা রিলেট করছে, এটা একটা ক্লজ গঠন করছে। তো বুঝতে পেরেছো বন্ধুরা? আচ্ছা, এরপর দেখো পজেসিভ প্রোনাউন। পজেসিভ মানে কি, অধিকার। হ্যাঁ, এই প্রোনাউনগুলো অধিকার দখল করতে, দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ ইয়োর্স। হ্যাঁ, এগুলো কি পজেসিভ। ইট সিগনিফাইস আ পজেশন, মানে হচ্ছে অধিকার, ওভার এনি আদার পার্সন অর থিং। হ্যাঁ, দিস ইজ মাই চাইল্ড, দিস ইজ মাই অফস্প্রিং, ঠিক আছে। তো এখানে মাই হয়ে গেল পজেসিভ, ওকে। দিস ইজ মাইন, ঠিক আছে। দিস চাইল্ড ইজ মাইন, এটা আমার বাচ্চা। তো এখানে কি হলো, মাইনটা হচ্ছে পজেসিভ, অধিকার অর্থে। দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ ইয়োর্স, এই বইটা হচ্ছে তোমার। তো এটা পজেসিভ অর্থে ব্যবহার করা হয়েছে, তো অধিকার দেখাচ্ছে এই প্রোনাউন, তাই এটা হয়ে গেল পজেসিভ প্রোনাউন। আচ্ছা, কিছু কি রুলস আজকে পড়িয়েই দিই, কিছু রুলস পড়াই। আচ্ছা, কিছু ধাতস্থ হবে, পরদিন আমি ভালো করে পড়াবো। আচ্ছা দেখো, সাম রুলস দেখো কি বলেছে। দেখো, কজ অফ প্রোনাউন, প্রোনাউন 3 রকমের। দেখো, সাবজেক্টিভ কজ থাকে, অবজেক্টিভ কজ থাকে, পজেসিভ কেস থাকে। দেখো, কজ অফ প্রোনাউন, সাবজেক্টিভের ক্ষেত্রে সিঙ্গুলার কি কি হয়, ইউ, আই, হি, সি, ঠিক আছে। আই হতে পারে, ইউ হতে পারে, হি হতে পারে, সি হতে পারে। বুঝতে পেরেছো, এগুলো কি সিঙ্গুলার ক্ষেত্রে সাবজেক্টিভ হচ্ছে। প্লুরালের ক্ষেত্রে দেখো, উই, ইউ, দে। বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা, তারপর দেখো অবজেক্টিভের ক্ষেত্রে কি, আই থেকে কি হয়ে যায়, মি হয়ে যায়। ইউ থেকে তো ইউই থাকে, হি থেকে হিম হয়, সি থেকে হার হয়। তারপর দেখো প্লুরালের ক্ষেত্রে আস, ইউ, দেম, ঠিক আছে। আচ্ছা, জাস্ট এগুলো একটু দেখে রাখো। পজেসিভের ক্ষেত্রে কি, পজেসিভ কেসের ক্ষেত্রে মাইন, মাই, ইয়োর্স, হিজ, হার হচ্ছে। আর প্লুরালের ক্ষেত্রে দেখো, আওয়ার্স হচ্ছে, ইয়োর্স হচ্ছে, অ্যান্ড দেয়ার্স হচ্ছে। বোঝা গেছে? ব্যাস, এইটুকুই আমি বললাম, নোটস বানিয়ে নিও। আচ্ছা দেখো, কিছু রুলস পড়াই তোমাদের। রুলস রিগার্ড প্রোনাউন। আচ্ছা, কমপ্লিমেন্ট। দেখো, প্রথম রুলস যেটা, কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব বি, মানে বি ভার্বের, বি ভার্বগুলো কোনগুলো, অ্যাম, ইজ, আর, এগুলো তো বি ভার্ব। আচ্ছা, বি ভার্বের কমপ্লিমেন্টগুলো, আচ্ছা, বি ভার্বে কমপ্লিমেন্ট হিসাবে যখন প্রোনাউন ইউজ করা হয় তখন সেটা কিন্তু নমিনেটিভ কেস হয়। যেমন দেখো, হোয়েন দ্য প্রোনাউন ইজ ইউজড অ্যাজ কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব বি, বি ভার্ব, ইট শুড বি ইন নমিনেটিভ কেস। তোমাদের পড়ালাম না একটু, নমিনেটিভ কেস কোনটা হয়, দেখো সাবজেক্টিভ বা নমিনেটিভ, ঠিক আছে। সাবজেক্টিভ অর নমিনেটিভ একই কথা। তো নমিনেটিভ কেসে কী হয়, আই হয়, ইউ হয়, হি হয়, সি হয়, ঠিক আছে। তো দেখো, নমিনেটিভ কেসে একটা সেন্টেন্স তোমাদের লিখেছি। ইট ইজ মি। দেখো, তোমরা কিন্তু অনেকেই ভুল ইংলিশ বলো, ইটস মি। অনেকেই ফেসবুকে পোস্ট করো, অনেকেই হোয়াটসঅ্যাপে পোস্ট করো ইটস মি, এটা ভুল ইংলিশ,
ঠিক আছে, ইটস মি এরকম অনেকেই বলে দেয় ইটস মি, এগুলো কিন্তু ঠিক নয়। ইটস মি হু ডিড দ্য ওয়ার্ক। দেখো এটা কিন্তু লাল লিখেছি মানে, রেড মানে ডেঞ্জার জোন, মানে হচ্ছে এটা ক্রস, মানে হচ্ছে ভুল এটা। ইটস আই, ঠিক আছে, বা ইটস ইউও করতে পারো, মানে হচ্ছে নমিনেটিভ কেসটা হবে। ঠিক আছে, ইটস মি, মিটা কোন কেসে তোমরা দেখো, অবজেক্ট, মিটা দেখো অবজেক্টিভ কেসে হয়েছে। ঠিক আছে, তো এখানে কি করতে হবে, ইটস আই, এটা নমিনেটিভ কেস হয়েছে, ইটস আই হু ডিড দ্য ওয়ার্ক। তো পরীক্ষা হলে এখানেই দিয়ে দেবে একটা ইটস মি হু ডিড দ্য ওয়ার্ক, আর তোমরা বুঝতেই পারবে না, কারণ তোমরা তো এইভাবেই অভ্যস্ত, ইটস মি ফেসবুকে পোস্ট করো, হোয়াটসঅ্যাপে পোস্ট করো, তো ভুল জিনিস। ঠিক আছে, আচ্ছা এক্সেপশনটা কি, whenever the sentence is an exclamatory sentence the pronoun should be in objective case। যখন এটা এক্সক্লেমেটারি সেন্টেন্সে হবে তখন কিন্তু এটা অবজেক্টিভ কেসেই হবে। ঠিক আছে, যদি বলে ইটস মি, ওকে, তখন একটা এক্সক্লেমেটারি সাইন করে দিল, তখন ইটস মি, এরকম হচ্ছে আর কি। তো আমি পরে আসবো, ডিটেলসে পরে আসবো, আগে জেনে নাও। আচ্ছা 2 নম্বর অবধি তোমাদের পড়াই। When pronoun is used as object of a verb or a preposition, objective case should be used। বুঝতে পেরেছো? দেখো আই নো হিম, হিমটাকে, হিমটা কাকে রিলেট করছে, আই নো, আমি কি জানি, কাকে জানি, হিম, তাকে জানি। তো এখানে দেখো হোয়েন প্রোনাউন ইজ ইউজড অ্যাজ অবজেক্ট অফ আ ভার্ব, আই নো কি, কোশ্চেন করবে কি, আমি তাকে জানি, আই নো হিম, তাহলে নো এর অবজেক্ট হিসাবে কাজ করেছে হিম, তাই হয়ে গেল এটা অবজেক্টিভ কেস, আই নো হি হলো না, হিম, হিমটা অবজেক্টিভ কেস। বুঝতে পেরেছো, অবজেক্টিভ কেস হিসাবে ইউজড হয়েছে। তো ফ্রেন্ডস, আশা করি এই অবধি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। আজকে এইটুকুই, কারণ একদিনে এতটা পড়ালে কিন্তু তোমাদের মাথায় ঢুকবে না, কারণ অনেকটা বড়, তো কালকেই আমি পুরোটা শেষ করে দেবো। ওকে ফ্রেন্ডস, তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।